তো প্রথম দরকার যে কেরিয়ার চুজ করছেন সেটা কারেক্ট তো। কারোর হরোস্কোপে রবি ভালো, সে তো কোনো লিকুইড প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করছে, ফলে কী ধরনের কেরিয়ার করা উচিত সেটা সে হরোস্কোপ ওয়াইজ কারেক্ট আছে কি না এটা জেনে নেওয়া দরকার। প্রত্যেকটি ডেট অফ বার্থ অনুযায়ী সেই ডেট অফ বার্থের একটি নির্দিষ্ট দিক আছে। বাস্তুগত ত্রুটির কারণে জীবনের সফলতার ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হয় না। আজকে আপনাদেরকে জানাবো যে জ্যোতিষীয় মতে মানুষের জীবনে সাফল্য আনার জন্য কি কি নিয়মকানুন মেনটেন করতে হয়, সাফল্যের সূত্রগুলো কি কি। এই বিষয়ে আমি দেখেছি 7টি বিষয় ভীষণ মাত্রায় গুরুত্বপূর্ণ। মানুষ কি চায়? মানুষ চায় যাতে তার আর্থিক সমৃদ্ধি বজায় থাকে, যাতে কেরিয়ার সুরক্ষিত থাকে, যাতে হেলথ ঠিক থাকে, শরীর স্বাস্থ্য ঠিক থাকে এবং সম্পর্কগুলো যেন তাদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকে। এর নিরিখে 7টি পয়েন্ট, সেই 7টি পয়েন্ট বিষয়ে আজকে আলোচনা করব, আপনাদের যাতে জীবনে সাফল্য এবং সুখ কন্টিনিউ করে। প্রথমত যে পয়েন্টটা ভীষণ গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে কেরিয়ার। আপনি যে কেরিয়ার চুজ করেছেন সেটি আপনার হরোস্কোপ অনুযায়ী, ডেট অফ বার্থ অনুযায়ী একদম কারেক্ট তো? কারণ আমি আমার অভিজ্ঞতায় দেখেছি শতকরা 50% মানুষ হরোস্কোপ ওয়াইজ, মানে যে গ্রহ তার বলবান বা পাওয়ারফুল সেই অনুযায়ী তার কেরিয়ার সে করে না, বা সেই কেরিয়ার সে চুজ করে জীবনের মিডলের পর, যখন ভালো দশান্তদশা আসে। তো প্রথম দরকার যে কেরিয়ার চুজ করছেন সেটা কারেক্ট তো। কারোর হরোস্কোপে রবি ভালো, তাহলে তার মেডিসিন ওরিয়েন্টেড কোনো কেরিয়ার করা উচিত, সে হয়তো রয়েছে ব্যাংকিং সেক্টরে। কারোর বুধ ভালো, তাহলে তার ব্যাংকিং সেক্টর, শেয়ার মার্কেট, এগ্রিকালচারাল প্রোডাক্ট এই নিয়ে কাজ করা উচিত, সে হয়তো রয়েছে লাক্সারি প্রোডাক্ট নিয়ে কাজ করছে। কারোর হয়তো ছকে শনি ভালো, তার মাইনিং ওরিয়েন্টেড কেরিয়ার কিছু কাজ করা উচিত, বা লোহা, হেভি মেটেরিয়ালস, হেভি মেশিনারি নিয়ে কাজকর্ম করা উচিত, সে হয়তো কোনো লিকুইড প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করছে। ফলে কী ধরনের কেরিয়ার করা উচিত সেটা সে হরোস্কোপ ওয়াইজ কারেক্ট আছে কি না এটা জেনে নেওয়া দরকার। কারণ দেখেছি মানুষ এক প্রফেশন থেকে অন্য প্রফেশনে চেঞ্জ করার পর অনেক ক্ষেত্রে তার গুড লাক আসে। ফলে কেরিয়ার ঠিক আছে কিনা এটা 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে বাড়িতে থাকে সেই বাস্তুটি ঠিক আছে তো। বাস্তু অনুযায়ী সঠিক জায়গায় যদি টয়লেট না থাকে, সঠিক জায়গায় যদি রান্নাঘর বা কিচেন না থাকে, সঠিক জায়গায় যদি বেডরুম না হয়, পূজার রুম না হয়, সঠিক জায়গায় যদি এন্ট্রেন্স না হয়, তাহলে বাস্তুগত ত্রুটির কারণে জীবনের সফলতার ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হয় না। ফলে বাস্তুকে আছে কিনা সেটা জানা প্রয়োজন। তৃতীয় সূত্র, প্রত্যেকটি ডেট অফ বার্থ অনুযায়ী সেই ডেট অফ বার্থের একটি নির্দিষ্ট দিক আছে। যার জন্ম 1 জানুয়ারি 1990, তার বার্থ নাম্বার 1, কিন্তু 1 জানুয়ারি 1990 এটাকে সম্পূর্ণ যোগ করলে 1 1 + 1 + 9 + 9 অ্যাডিং করলে আসছে 21, মানে 3। তাহলে তার বার্থ নাম্বার হচ্ছে 1, ডেস্টিনি নাম্বার কিন্তু 3। তাহলে এই 1 এবং 3 সংখ্যা তার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ সংখ্যা। বাস্তু অনুযায়ী প্রত্যেকটি নাম্বার নির্দিষ্ট দিককে কন্ট্রোল করে। যেমন 1 নাম্বার
উত্তর দিককে কন্ট্রোল করে, 2 নম্বর দক্ষিণ পশ্চিম দিককে কন্ট্রোল করে, 3 নম্বর পূর্ব দিককে কন্ট্রোল করে, 4 নম্বর দক্ষিণ পূর্ব দিককে কন্ট্রোল করে, 5 নম্বর বাড়ির ঠিক মধ্যস্থানকে কন্ট্রোল করে, 6 নম্বর বাড়ির উত্তর পশ্চিম কোণকে কন্ট্রোল করে, 7 নম্বর বাড়ির পশ্চিম কোণকে কন্ট্রোল করে, 8 নম্বর বাড়ির উত্তর পূর্ব কোণকে কন্ট্রোল করে এবং 9 নম্বর বাড়ির দক্ষিণ দিককে কন্ট্রোল করে। তাহলে উদাহরণের জন্য যে ডেট অফ বার্থে আমি দিলাম 1 জানুয়ারি 1990, এর জন্মের ডেট অনুযায়ী বার্থ নাম্বার হচ্ছে 1, ডেস্টিনি নাম্বার কিন্তু 3। ফলে 1 অনুযায়ী উত্তর দিক এবং ডেস্টিনি নাম্বার 3 হওয়ার জন্য দিক হচ্ছে পূর্ব দিক। স্পেশালি পূর্ব দিকে বা উত্তর দিকে টয়লেট নেই তো, তাহলে তার কেরিয়ার, পারিবারিক জীবন, সমৃদ্ধির পথে প্রচুর বাধা আসবে। ফলে বার্থ নাম্বার এবং ডেস্টিনি নাম্বার ভীষণ মাত্রায় জরুরি। যার জন্মের ডেট 4, 13, 22, 31 তার বার্থ নাম্বার হচ্ছে 4, তাহলে দক্ষিণ পূর্ব কোণ। যার জন্মের ডেট 2, 11, 20, 29 তার বার্থ নাম্বার হচ্ছে 2, দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম কোণ। ফলে দেখে নেওয়া প্রয়োজন যে সেই দিকগুলোতে কোনো টয়লেট নেই তো, কারণ সেই জায়গায় টয়লেট থাকলে বাস্তুমতে হ্যাবক ত্রুটি তৈরি হয় এবং সেই ত্রুটি মানুষের জীবনে প্রবলেম আনে। চতুর্থ পয়েন্ট যেটা, মানুষ প্রতিনিয়ত কিছু ডিসিশন নেয়, কিছু কথা বলে ফেলে, কিছু কাজ করে ফেলে, কিছু ব্যবহার করে ফেলে। সে যে কাজ করছে, সে যে ডিসিশন নিচ্ছে, যখন নিচ্ছে, সেটা তার পক্ষে ঠিক রাইট টাইম তো। ফলে রাইট টাইমে রাইট ডিসিশন নিচ্ছে কিনা সেটা হরোস্কোপ ওয়াইজ দেখা প্রয়োজন। যদি রাইট টাইমে রাইট ডিসিশন না নেওয়া হয় তার জন্য কিছু দুর্ভাগ্য আসে। ফলে রাইট টাইম চলছে কিনা দশা অন্তর্দশা নিউমোলজিক্যালি দেখে নেওয়া প্রয়োজন, তার পক্ষে সেটি সুসময় কিনা যে কোনো ডিসিশন নেওয়ার জন্য। পঞ্চম, ডেট অফ বার্থে অনেক সময় আমাদের কিছু মিসিং নাম্বার থাকে। যেমন যে উদাহরণ দিলাম 1 জানুয়ারি 1990, এর জন্মের ডেট 1, অ্যাডিং করে 3 আসছে, কিন্তু ডেট অফ বার্থের মধ্যে কোথাও 2 নেই, কোথাও 4 নেই, কোথাও 5 নেই, কোথাও 6 নেই, কোথাও 7 নেই, কোথাও 8 নেই, 9 আছে। তো এই যে এতগুলো মিসিং হলো, এই মিসিংয়ের জন্য তাদের জীবনে কিছু দুর্ভাগ্য আসবে। যেমন 3 যদি কারুর ডেট অফ বার্থের মধ্যে মিসিং থাকে, তাহলে তার সমাজ, পরিবার, গভর্নমেন্ট থেকে সাহায্য পায় না। যদি কারোর ডেট অফ বার্থের মধ্যে 2 মিসিং থাকে, তাহলে তার রোমান্স কর্নার, বিবাহ জীবনের সুখ নষ্ট হয়ে যায়। যদি কারোর ডেট অফ বার্থের মধ্যে 6 না থাকে, তাহলে তার আর্থিক কষ্ট তৈরি হয়। আর্থিক সরবরাহ চিরকাল সমানভাবে থাকে না। যদি কারোর ডেট অফ বার্থের মধ্যে 4 না থাকে, সে প্রপার সেভিংস করতে পারে না। যদি কারোর ডেট অফ বার্থের মধ্যে 5 না থাকে, তাহলে তার জীবনে স্টেবিলিটি আসে না। ফলে মিসিং নাম্বার অনুযায়ী কি কি ক্রিয়া করা উচিত, কি কি রেমেডি করা প্রয়োজন, তার উপর জীবনে সফলতার জায়গা কিন্তু যুক্ত হয়ে থাকে। সে কি কি প্র্যাকটিস করছে। আমি যারা আমার কাছে আসেন, রেমেডি দেওয়ার পাশাপাশি কিছু প্র্যাকটিস দিই, কিছু ক্রিয়াকর্ম থাকে, সেগুলো মেনটেন করতে হয় রেমেডির পাশাপাশি। সেগুলো সে করছে কিনা ভীষণ মাত্রায় জরুরি মিসিং নাম্বারগুলোকে ঠিক করার জন্য। নেক্সট, যারা আমাকে দেখান, অনলাইনে হোক বা চেম্বারে, যারা আমাকে জিজ্ঞেস করেন যে আমার লাকি নাম্বার কি বা লাকি কালার কি, তাদেরকে আমি লাকি নাম্বার এবং কালার বলে দিই। এই লাকি নাম্বার এবং কালারকে ধরে মানুষের জীবনে কিছু গুড লাক আসে। সফলতার 6 নম্বর সূত্র হচ্ছে এটি, এবং অন্তিম সূত্র, প্রত্যেক সপ্তাহের মধ্যে একটি বাজে দিন থাকে প্রত্যেক জাতক জাতিকার জন্য। সেই দিনটি কি, যারা আমাকে জিজ্ঞেস করেন, আমি তাদেরকে জানিয়ে দিই যে আপনার সপ্তাহের এই দিনটিতে কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করা শুভ নয়। ফলে এই 7খানা সূত্র যদি মেনে চলা যায়, মানুষের জীবনে সফলতা কন্টিনিউ থাকে এবং তাদের জীবনে উন্নতি কন্টিনিউ হতে আরম্ভ করে। যারা আমাকে দেখাতে চাইছেন, স্ক্রিনে যে নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে, সেখানে ফোন করে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন।
আমি বর্ধমান, কৃষ্ণনগর এবং কলকাতায় চেম্বার করি। এছাড়া অনলাইনে আমি চেম্বার করি। থ্যাংক ইউ।